যে এই তৃণমূল তোলামূল তারা চুরি ছাড়া আর কোনো কাজ পশ্চিমবঙ্গে করতে পারেনি। একদিকে সীমাহীন চুরি, ওদিকে গুন্ডা মাফিয়া অত্যাচারীদের হাতে এই রাজ্যকে তারা ছেড়ে দিয়েছে। আপনারা জানেন লড়াইতে কোথাও তৃণমূল নেই, লড়াই হচ্ছে কার সাথে? একদিকে জনতা মানে বিজেপি ভারতীয় জনতা পার্টি, আর অন্যদিকে পুলিশ। তৃণমূল বলে কোনো বস্তু আপনি পাবেন না। আজকের দিনটা কত তারিখ? 2রা মে 2021 সালে আজকের দিনে পশ্চিম বাংলায় 57 জন ভারতীয় জনতা পার্টিকে খুন করেছিল এরা। 2001 সালে আজকের দিনে ফলাফল বেরিয়েছিল, আমরা 77টা আসন পেয়েছিলাম, ওরা জিতেছিল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে। আমাদের মগরাহাটের প্রার্থী মানস সাহা সহ ভোট 57 জনকে খুন করে। ঝাড়গ্রামের 2, পশ্চিম মেদিনীপুরে 3, পূর্ব মেদিনীপুরে 2, অবিভক্ত মেদিনীপুর জেলায় 7 জন আত্মবলিদান করেছিল। 2021 সালের পরে 15টা রাজ্যে ভোট হয়েছে। শেষ ভোট হয়েছে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান, তেলেঙ্গানা, মিজোরামে। আপনি কোথাও দেখবেন না ভোটের পরে সন্ত্রাস হয়, ভোটের পরে ঘর ছাড়া হয় লোক, পার্টি অফিস ভাঙা হয়, খুন করা হয় মাইনরিটিদেরকে, শিডিউল কাস্টদেরকে, শিডিউল ট্রাইবদেরকে, মহিলাদের পর্যন্ত ছাড়ে না। এই পশ্চিমবঙ্গে যদি হিংসা বন্ধ করতে হয়, এই দুর্বৃত্তদের পার্টি তৃণমূলকে 25 মে ঘাটাল লোকসভা কেন্দ্রে হারাতে হবে। আজকের দিনে যেমন দুঃখের অতীত আছে, তেমনি মেদিনীপুরের জয়যাত্রা আছে। আজকে নন্দীগ্রামের ফলাফল বেরিয়েছিল ভোট গণনাতে। আমাকে হারানোর জন্য এই ঠগি পিসি কলকাতা থেকে এসে নন্দীগ্রামে দাঁড়িয়েছিলেন। 1956 ভোটে আজকের দিনে মমতা ব্যানার্জি আমার কাছে হেরেছে, হেরেছে, হেরেছে। আজ 2রা মে। তাই আপনাদের আমি বলতে পারি, এই মেদিনীপুর সব সময় লড়াই করে সামনে থেকে। এই মেদিনীপুর মাথা নত করতে জানে না, তাই এই ঠগি পিসি চিৎকার করে বলছে মেদিনীপুর গদ্দারদের জায়গা। তাই কি মেদিনীপুর কি গদ্দারদের জায়গা? মেদিনীপুর বিদ্যাসাগরের জায়গা, মেদিনীপুর ক্ষুদিরাম বোসের জায়গা, মেদিনীপুর মাতঙ্গিনী হাজরার জায়গা, মেদিনীপুর তাম্রলিপ্ত জাতীয় সরকার তৈরি করা সতীশ বাবু, সুশীল বাবু, মুখ্যমন্ত্রী হওয়া অজয় মুখার্জির জায়গা। বদলা নেবেন না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।